টান টান উত্তেজনা চলতেছে, জামাত নাকি বিএনপি কে জিতবে। আসলে এই উত্তেজনার সাথে চলেন আমার সারা সপ্তাহের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, তবে মাথা কাজ করতেছে না কে জিতবে এইটা ভেবে। যেহেতু আমার ভোটার আইডি কার্ড নাই, তার জন্য আমি ভোটও দিতে পারি নাই। তাই সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কোথায় ভোট দিলা, তুমি কোথায় ভোট দিলা। এইভাবে রাজনীতি সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, কিন্তু বলবো যেই আসুক যেন দেশটা ভালো থাকে, এতটুকুই। যাই হোক, সেদিন 10 নম্বর গিয়েছিলাম আমার ফোনের কাভার নেওয়ার জন্য। তো মার্কেট থেকে নেমেই হইতেছে আগে খাইলাম পেয়ারা ভর্তা, মাখা বলে যেটাকে। তারপরে আইডিয়াল স্কুলের সোজাসুজি একটা মোমো স্টল দেখলাম, ওইখানের মোমো খেলাম। মোমোটা অনেক মজার ছিল। এটা হচ্ছে বাসায় আসার পর ভাইয়ার বাসায় গেছিলাম, ওইখানে হচ্ছে জাজিম টাজিম ঠিক করে দিয়ে আসছি। এটা হচ্ছে পরের দিন পড়াইতে যাচ্ছিলাম, আর সামনে দেখলাম এত কুয়াশা। আসলে ভিডিওটা অনেক দিনের তো, তাই দেখা যাচ্ছে যে আমি এত শীতের মধ্যে বাইরে আসছি। অনেক কুয়াশা ছিল, আমি যাইতেছিলাম আর ভাবতেছিলাম আর কয়দিন পরেই তো শীত চলে যাবে। দিনের মধ্যে আমি ঢাকাও বেড়াই চলে আসছি, পুরান ঢাকায় আর কি। এই দিনের ব্লগ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। দেন হচ্ছে আসছি যেদিন আমি বাসায়, সেই দিনে আমাদের নতুন ভাবি চলে আসছে। পরের দিন চলে গেছি ভাবিকে নিয়ে ফুচকা খাইতে। আব্বু আমাদেরকে ফুচকা ট্রিট দিল, দেন ফুচকা খেয়ে চলে গেছি বট খাইতে। এই ট্রিটটা ভাবছিলাম আমার থেকে যাবে, কিন্তু আমরা বট খেতে খেতে দেখলাম যে ভাইয়াও চলে আসছে পিছন থেকে। তো আর কি, ভাইয়া আবার বটের ট্রিট দিল। এই আপুটার বট অনেক মজা হয়। লোকেশন হচ্ছে মিরপুর 12 ডি ব্লক, আল কোরআন বাস্তবায়ন স্কুলের সামনেই এটা বসে। আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতেছে, কারণ হচ্ছে আমার একটু ঠান্ডাও লাগছে। তার মধ্যে এখন একটু রাত, আবার গোসল করে আসছি, ঠান্ডাটা মানে গলাটা একটু বসে গেছে। এই যে দেখেন, বরটা লোভনীয় না বলেন। দেন বাসায় এসে ভাবিকে মেহেদি লাগাই দিতেছিলাম। তারপরে হচ্ছে এই চকলেটটা খেলাম, যেটা আমার স্টুডেন্টের আম্মু দিছিল আমাকে খাইতে। এটা আমরা শেয়ার করে 3 জন খাইছি। দেন এটা হচ্ছে পরের দিন, যেদিন আমি হোপ মার্কেটে গেছিলাম জুতা কিনতে যে আমার শুধু অন্য জিনিস পছন্দ হয়, কিন্তু জুতা আর পছন্দ হয় না। এই সাইডটাই গেলাম, এগুলো ছিল 250 করে। টপস আর স্কার্ট হইতেছে দুইটাই হইতেছে 250 করে ছিল। আমি আজকে হইতেছে শুধু বেশি উচ্চারণ করতেছি, তাই না? যাই হোক, দুইটাই আমার ভাল লাগছে, কিন্তু আমি সেদিন কেন যেন আর নেই নাই, চলে গেছি আইসক্রিম খেতে। দেন রাতে গেছিলাম উত্তরার দিকে, উত্তরা দিয়াবাড়ির ওখানে আর কি। আমার এই রাইডটায় উঠতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে পরের দিন, আমি আমার আপুর বাসায় গেছিলাম। তো আপুর বাসায় হচ্ছে ওকে আনা হয়েছে। মেন কথা হচ্ছে আমি ওকে দেখতেই গেছিলাম ওই বাসায়। দেন পরের দিন আমরা সবাই মিলে চলে গেছি হচ্ছে দিয়াবাড়ি। যাই নাই আর কি, যাবো। জ্যামে বসেছিলাম প্রায় আমি 40 মিনিটের মতো। শুধু আমি না, জান্নাত, আম্মু, ভাবি সবাই বসেছিলাম। জান্নাত এই আয়নার মধ্যে নিজের চেহারা দেখতেছিল, আর দেখেন কিরকম দেখাইতেছে জান্নাতকে। অনেক কষ্টের শেষে আমরা চলে আসছি এই তো দিয়াবাড়ি। তবে এখানে আসতে আসতে কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর, ভালোই লাগে দেখতে। জ্যাম থেকে ছুটে তো মনে হলো রেহাই পেলাম। আমি যেখানে ক্যামেরা ধরে রাখছি ওখানে আমরা যাবো আজকে। জর্বিং করতেছিল অনেকেই দেখলাম, তবে এটা দেখলে না আমার অনেক ভয় লাগে, মনে হয় যে ভিতরেই হয়তো নিঃশ্বাস আটকায় মরে যাব। এরপরে এখানে কায়াকিং করতেছিল, তারপরে দেখলাম 2টা বাচ্চা ছেলে এখানে কায়াকিং করতেছে। ওদের মনে আমার থেকেও বেশি সাহস। যাই হোক, দেখলাম এই রাইডটা। তবে আমি সেদিন রাইডে ওঠার মোডে ছিলাম না, ভাবলাম কিছু খাওয়া যাক, কিন্তু খাওয়ারও কিছু পাচ্ছিলাম না। দেন এখানে এত মশা ছিল যে ওদের জ্বালায় আমরা মনে চাচ্ছিল এখান থেকে উড়ে বাসায় চলে যাই। এখানে চা এত বাজে টেস্ট। আমার হাতে যে লাল চা দেখতে পেলেন, এটা নাকি মাসালা টি। দেন ভাবছিলাম হচ্ছে ওখান থেকে আমি বউবাজারে যাব। ফুচকা নিলাম একটা, ফুচকাটা খেতে মোটামুটি ছিল। আমার আম্মুর স্টাইল দেখেন, এক হাতে ফুচকা আর এক হাতে চা নিয়ে খাচ্ছে। আর এই যে দুধ চা যেটা দিয়েছিল, এইটাও খেতে এত বাজে ছিল যে আমরা 4 জনেই হচ্ছে কানে ধরছি, এখান থেকে আর চা খাওয়া যাবে না। ভাবির এমার্জেন্সি ডেন্টালের কাছে যাইতে হবে, যার কারণে আমরা সবাই ব্যাক করছি বাসার দিকে। ভাবিরা তো চলে গেছিল ডেন্টালে, আমি আর আম্মু চলে আসছি এখানে একটু খাওয়া দাওয়া করতে। আমি মোমো খেলাম আর আম্মু পিঠা খেলো। আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।